বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য হঠাৎ করেই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের যে বন্যা পরিস্থিতি আছে সেটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো এই কারণে ফারাক্কার যে 9টা গেট আছে সেই 9টা গেট কিন্তু ভারত অলরেডি খুলে দিয়েছে, যেটা গতকালকে পর্যন্ত ছিল হচ্ছে গতকালকে পর্যন্ত ভারত মাত্র 27টা গেট খোলা ছিল। 27টা গেট খোলা ছিল, তারা হঠাৎ করেই আজকে সবগুলো গেট খুলে দিয়েছে এবং তারা বলছে যে তাদের যে সাধারণ যে যুক্তিটা আছে সেটা হচ্ছে যে এই ফারাক্কা এই বাঁধটা খুলে না দিলে বাঁধের অনেক সমস্যা হয়ে যেত বা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতো বাঁধ, যে কারণে তারা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে এবং তারা বলছে তারা আমাদেরকে আগেই জানিয়েছে নাকি। এ কারণে হচ্ছে বাংলাদেশের যে পদ্মাপাড়ের যে গ্রামগুলো আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকার যে গ্রামগুলো আছে সবগুলো গ্রাম কিন্তু একটা ভয়াবহ আবারও একটা বড় একটা বন্যার সম্মুখীন হতে যাচ্ছি আমরা। তো আমি সবাইকে বলবো সবাই একটু পূর্ব প্রস্তুতি রাখবেন, কারণ যে কোনো সময় অলরেডি পানি কিছু কিছু নিম্নাঞ্চলে অলরেডি পানি ঢুকে শুরু হয়ে গেছে, অনেকেই পানিতে পানিবন্দী হয়ে গেছেন। তো এটা আজকে যেহেতু সবগুলো বাঁধ খুলে দিয়েছে, তো আমরা বুঝতে পারছি যে আমাদের কিছুদিন আগে যে ফেনীতে বন্যাটা হলো সেরকম পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি, কারণ যে হারে ভারতের যে ফারাক্কার ওপারে যে বিহার এবং ঝাড়খণ্ডের এলাকায় প্রচুর পরিমাণ পানি বাড়ছে, খুবই দ্রুত পানি বাড়ছে। তো সবাই একটু সাবধান থাকবেন, সবাই একটু নিউজটা একটু স্প্রেড করে দিবেন যাতে ওই পাশের পদ্মার পাড়ের যে গ্রামগুলো আছে সেখানে মানুষরা যেন একটু সতর্ক হতে পারে এবং আমাদের যারা সমন্বয়করা আছে বা যারা বন্যার্তদের জন্য সাহায্য করতে চাচ্ছেন তাদের একটু পূর্ব প্রস্তুতি রাখতে হবে, যাতে দ্রুতই যেন ওই জায়গাগুলোতে গিয়ে তাড়াতাড়ি তাদেরকে সাহায্য করা যায় এবং রেস্কিউ যে কাজগুলো আছে সেগুলো যাতে আমরা খুব দ্রুত চালু করতে পারি। সবাই এটা একটু দ্রুত দেখবেন। তো বোঝা যাচ্ছে যে আমরা আরেকটা বড় একটা বন্যার সম্মুখীন হতে যাচ্ছি। তো এটাও একটা কথা। আরেকটা কথা হচ্ছে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট 54টি অভিন্ন নদী আছে, যার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফারাক্কার বাঁধ। তো ফারাক্কা আমাদের এখানে ফারাক্কার যে আছে সেটা হচ্ছে ওই ভারতে এই ফারাক্কার যে বাঁধে যে আমরা যেটা পদ্মা বলি ওরা গঙ্গা নদী বলে, সেই গঙ্গা নদীর মধ্যে অলরেডি তারা হচ্ছে 181টা বাঁধ দিয়েছে। এই 81টা বাঁধের কারণে যে আমাদের যে ফারাক্কার যে আমাদের পদ্মা নদী অলরেডি অনেক জায়গায় চর পড়েছে, অনেক জায়গা শুকিয়ে গেছে, নদীগুলো পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই কারণে অল্প একটু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে আমাদের এখানে নদীগুলো তাদের ওভারফ্লো করছে, বন্যা হয়ে যাচ্ছে। তো এছাড়া আরও কিছু কিছু যে নদীগুলো আছে সেগুলোর মধ্যেও কয়টা বাদ দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। আর ভারতের যে পূর্ব সাইডের যে রাজ্যগুলো আছে যেটাতে আমরা 7 সিস্টার বলি, সেই 7 সিস্টারেও আমাদের অভিন্ন নদী আছে 30টা। অভিন্ন কিছু নদী আছে যার মধ্যে হচ্ছে ভারত সেখানেও তাদের মন মর্জি মতো প্রত্যেকটা নদীতে 30টা বাঁধ দিয়েছে, যেটা একদমই অপরিকল্পিত এবং যে বাঁধগুলো সম্পর্কে আমাদেরকে কিছুই জানানো হয়নি। এছাড়া যে ভারতের যে সিকিম নদীটা আছে তার উপরে ভারত সিকিম তিস্তা যে নদী, সিকিমের যে তিস্তা নদীটা, সেই নদীর উপরেও ভারত বাঁধ দিয়েছে হচ্ছে 10টা, এবং 10টা তো আছেই, তার মধ্যে আরও 5টা নতুন বাঁধের কাজ তারা চালাচ্ছে, যেগুলো এখনও কাজ শেষ হয়নি, অতি দ্রুত কাজ শেষ হয়ে যাবে এবং সেগুলো তারা চালু করে দিবে। আর ভারতের এই মন মতো বাঁধ করার কারণে তারা ইচ্ছে মতো কোনো রকম আইন না মেনে তাদের মন মতো তাদের সুবিধা মতো বাদ দিয়েছে বাংলাদেশ এবং ভারতের সাথে যে অভিন্ন নদীগুলোর উপরে বাদ দিয়েছে। সেই কারণে কিন্তু বাংলাদেশ বহু বছর ধরে এর ফল ভোগ করে আসছে। আগে যদি আমরা হিসাব করি তাহলে একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে মোটামুটি 1500 মতো নদী ছিল, যেগুলো এই বাঁধের কারণে পানি শুকিয়ে গেছে নদীগুলোতে। কিছু নদী বা খাল যেগুলো বলি সেগুলো দখলদারিতে চলে গেছে, বড় বড় নেতারা দখল করে নিয়েছে পানি শুকিয়ে যাওয়ার কারণে। এই কারণে অল্পতেই নদী ভরে যায় এবং আজকে বর্তমানে বাংলাদেশে নদী আছে মনে হয় 700 থেকে 750টার মতো নদী বেঁচে আছে বাংলাদেশে, যেখানে আমরা বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে থাকি।
আর এটা যে শুধু আজকের কথা তাই না, ভারত শুরু থেকেই বাংলাদেশের সাথে এই নদী বা জল নিয়ে তারা যাচ্ছে তাই রকম ব্যবহার করে আসছে। তাদের যখন মন চায় বাঁধ খুলে দেয়, যখন মন চায় বাঁধ বন্ধ করে দেয়। তো আমি এখন বর্তমান যে সরকার আছে তার কাছে বিনীত অনুরোধ করব, এই পরিস্থিতিটা, এখন যে বর্তমানে বাংলাদেশে বন্যার পরিস্থিতি, এটা যদি কেটে যায় খুব দ্রুত, বিশেষ করে এই জিনিসটার প্রতি আমাদের লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে ভারতের যে তাদের নিজের ইচ্ছা মতো গড়া বাঁধগুলো, এগুলোকে তারা কিভাবে পানি বন্টন করবে না ভেঙে ফেলবে, এটার সম্পর্কে আমাদের চুক্তি করতে হবে। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে এই যে ডুম্বুর বাঁধ ভেঙে দেওয়ার কারণে, মানে পানি ছেড়ে দেওয়ার কারণে অনেকেই নানাভাবে বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করছে, হাসি তামাশা করছে। ঠিক আছে, আপনাদেরকে দেখলে আসলে কষ্ট হয়, আপনারা আসলে মনে হয় মানসিক রোগী, তাই অন্য আর একজনের কষ্ট দেখলে আপনাদের আনন্দ পান, আপনারা খুশি হন। এই সব কিছু কিন্তু আল্লাহ দেখছে, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে কিন্তু দেয় না। তো আপনারা আমাদের উপরে হাসছেন, আপনাদের দেশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, কিন্তু আমরা এই সমস্যায় থাকবো না। অবশ্যই ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে উত্তোলন হয়ে যাব, কারণ আমরা দেখছি যে ভারত আমাদের সাথে কি কি ব্যবহার করছে, তার পই হিসাব এখন থেকে রাখা হবে, এবং প্রত্যেকটা আমাদের যে ন্যায্য দাবি আছে সেগুলো আমরা পই করে আপনাদের কাছ থেকে আদায় করব। তো একটা কথা বলে শেষ করছি যে ভারতের মতো যদি বন্ধু থাকে তো আসলে অন্য কোনো শত্রুর আর প্রয়োজন হয় না।